হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এসেছিলাম সুধাকরপুরের কাছে। তো আপনাদেরকে দেখাবো সুধাকরপুর ঢোকার আগে কিছু জায়গা, মাঠঘাট আছে। তো মাঠঘাটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তা মানে এখন সবাই ধান লাগিয়েছে, ধান লাগানো মানে সব এক এক লেভেলের আর কি, সব ছোট ছোট আছে। তো জায়গাটা খুব সুন্দর লাগলো, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করাবো। তো দেখেন, আপনার দেখাই আপনাদের। এই যে বন্ধুরা দেখেন, সবই প্রায় ধান লাগানো। আর এই যে এই দিকটা একটু জল আছে, কারণ এই যে দেখছেন রাস্তার উপরে মাঝখান দিয়ে কাটা আছে তলা দিয়ে। তো জল এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য যখন বৃষ্টি বৃষ্টি হয়, খুব বেশি জল বেড়ে যায়, তখন এই জায়গাগুলো একটু ভরাট হয়ে যায় জলে। এখন খালি, তাই ধান চাষ করছে। এই যে দেখেন বন্ধুরা, দেখেন এই যে জেনারেটর চলছে, মাঠে জল দিচ্ছে। এই যে দেখেন ধানে। আর ওই যে এক কাকু বসে আছে, তো মানে মাঠে চাষবাস করছিল, হয়তো খাবার নিয়ে এসছে, হয়তো খাবার খাচ্ছে। ইনি নিয়ে এসছিল। পরিবেশটা দেখেন খুব সুন্দর। দুই সাইডে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এটা আমার টোটো, আর এপাশেও মাঠ। আর ধারে ধারে কলা গাছ লাগানো আছে। খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আরও ভালো ভালো যদি জায়গা দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো। আপাতত ভেতর দিকে ফিরে যাই, কাজ করতেই হবে। বন্ধুরা, আমি যুগপুর বাজারে এসেছি, বাজার থেকে একটু ভিতরে। তো এখানে নাম কীর্তন হচ্ছে, আপনারা দেখেন। বন্ধুরা, চলে এসেছি পাতানডাঙ্গা। তো এখানে গাড়ি কেনার পর থেকে আমি দ্বিতীয়বার আসছি, মানে দুবার এসেছি আমি এতদিনের মধ্যে। এই লাইনে ভাড়া পাওয়াই যায় না, প্লাস আজকে একটা বিয়েবাড়ি ফ্রিজের ভাড়া ছিল, তাই ফ্রিজটা দিতে এসেছিলাম। এখন দিয়ে রিটার্ন চলে যাচ্ছি। সামনে একটা মাঠ পড়বে, মাঠটা খুব সুন্দর, আপনাদের দেখাবো। এই হচ্ছে মাঠের রাস্তা। রাস্তাটা খুব সরু, শুধু দুটো গাড়ি আসবার হবে। আর আপনাদের মাঠ দেখাই, চাষের মাঠ। এখন প্রায় সরষে তোলার সময় হয়ে গেছে। কেউ অনেকে গম লাগিয়েছে। এই যে এই রাস্তাটার ব্যাপারে বলছিলাম আপনাদের। এই যে দেখেন খেজুর গাছের আছে, আর এখান থেকে টার্নিংটা আছে, এখানে একটু ছাওয়া আছে। গরমকালে মানুষ এখানে বসে থাকবে এসে এসে। আর এই যে দেখেন কলা বাগান, কলাও ধরেছে। এই হচ্ছে মাঠ। এখন ভুট্টা হচ্ছে, ছোট ছোট আছে, আর ওই দিকটা বড় বড় হয়ে গেছে ভুট্টা। আর এই দিকে দেখেন জায়গাটা খুব সুন্দর, কিন্তু সন্ধেবেলা খুব নির্জুম। কারেন্টের পোলও পর্যন্ত নেই, যে লাইটে মানে অন্ধকার থাকে সবসময়। এই যে দেখেন এনারা সরষে ঝাড়ছে মেশিন দিয়ে।
আর তার ঠিক এই পাশে একটা ছোট্ট পুকুরের মতো আছে, যেটায় মাছ চাষ আছে। পাখি টাকি এসে যেন ইয়েটা করে, তার জন্য ঘিরেও দিয়েছে। বন্ধুরা, আর একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। এই যে এই জায়গাটা দেখেন, বট গাছের নিচে কতটা ছাওয়া দেখেন। আর এখানে বসার জন্য বানিয়ে দিয়েছে সিস্টেম, বয়স্ক লোকরা এসে এখানে বসে। দেখেন কত সুন্দর জায়গা, ছাওয়াটা দেখেন কত বড় এরিয়া নিয়ে ছাওয়া হয়েছে। আর এই যে গাছ, কত বড় গাছ। আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবেন অবশ্য। বন্ধুরা, আবার একটা জায়গায় চলে এসেছি, মাঠে। দেখেন, এটা হচ্ছে হাই রোড। এই যে দেখেন, আমি যাচ্ছি বাহাদুরপুর, ধুবুলিয়া ক্রস করে যেতে হবে। তো দেখেন জায়গাটা খুব সুন্দর, মানে এতই এক লেভেলের লাগছে, একদম পুরো মনে হচ্ছে খেলার মাঠ। শুধু এই কাছের কটা ছেড়ে দিয়ে যদি দূরেরগুলো ধরেন, দেখেন এক সবুজ হয়ে। তো আপনাদের ভালো করে দেখাই আপনাদের। এই দেখেন বন্ধুরা, একদম এক টানা ধান লাগিয়েছে, একদম সবুজ হয়ে আছে। আর এই দিকটা অন্য কিছু লাগাচ্ছে হয়তো, কিন্তু এই দিকটা দারুণ লাগছে একদম। যত দূর চোখ যাচ্ছে সবুজ দেখাচ্ছে। এইটা হচ্ছে বন্ধুরা ধুবুলিয়া থেকে একটু ক্রস করে এসে, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এই জায়গাটা খুব সুন্দর বানানো আছে ভিতর দিয়ে। এই যে এটা হচ্ছে মেন গেট, খড়ের চাল যেটা। আর তার ঠিক পাশে দেখেন ঝিল, এই যে ঝিল, এইদিকে দেখেন পুরো পুরো জল, খুব সুন্দর এটা জায়গাটা। তো এইখানে অনেক টুরিস্ট আসে বেড়াতে, আমরাও কোনো কোনো সময় নিয়ে আসি বেতুয়া থেকে। বন্ধুরা, আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তাই বিয়েবাড়িতে যাব। তো কিছু জিনিস কিনতে এসেছি। ওই যে আমার দাদা দেখেন দোকানে কি ঢুকেছে, তাই কিছু জিনিস কিনে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোবো। তো বন্ধুরা, এই জিনিসটা পছন্দ হয়েছে তাই একটু এটা নিয়ে নিয়েছি, তাই একটু পরিষ্কার করে নিয়ে যাব। তো বন্ধুরা, চলে এসেছি বিয়ে বাড়িতে। বাকি এদিকে রিসেপশন বানিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা, কালকে তো দেখলেন বিয়ে বাড়িতে গেছিলাম। তো ওখানে খুব গ্যাঞ্জাম, মানে অল্প ছোট জায়গাতে অনেক বেশি লোক ছিল, পা রাখার জায়গা ছিল না, এত গ্যাঞ্জাম। খাবার খাওয়ার টেবিলের ওখানেও এরকম অবস্থা যে মাথার কাছে পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, খাবার খেতেও দিচ্ছিল না, এত ভিড় ছিল। আমরা সেই অনেক পরে খেতে গেছিলাম, তাও এই অবস্থা ছিল। এখন বেরিয়ে পড়েছি সকালবেলা। কালকে দু জায়গায় ফ্রিজ দিয়ে এসেছিলাম, সেই ফ্রিজগুলো আনতে যাচ্ছি। তো এখন আছি আমি এই ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের পাড়ার ভিতর দিয়ে সোনাতলা যাচ্ছি। সোনাতলা থেকে একটু ভিতরে যাব। তো ওখানে একটা ফ্রিজ রাখা আছে, ওই ফ্রিজটা নিয়ে দিয়ে আবার চলে যাব কৃষ্ণনগর লাইনে, কারণ ওই ফ্রিজটা অনেক দূরে। তো ওই ফ্রিজটা আনতে যাব, তারপরে ফ্রি হয়ে গেলে তারপরে বাজারে ঘুরে কাজ করব।
বন্ধুরা চলে এসেছি ধুবুলিয়ায়। তো ধুবুলিয়ায় এক জায়গায় চা খাই আমরা, খুব সুন্দর চা বানায়। এই হচ্ছে চা, এই দেখেন, এত সুন্দর চা না খেয়ে যেতে পারি না। তো এখানে চা খেয়ে চলে যাব। আর আমার সাথে আছে শালাবাবু, এনার নাম হচ্ছে রাজেশ। তো ও আসার সময় নিয়ে আসলাম, আবার ফ্রিজটা তুলে নিয়ে গিয়ে এনাকে দিয়ে তারপর চলে যাবো বাড়ি। তো বন্ধুরা, কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। হয়েছিল কি, আমি আমাদের বেথুয়া বাজারে গাড়িটা লাগিয়ে একটা মানে ফুলের দোকানে ফুল কিনতে গেছিলো পাশেই। তো গাড়ি হাই রোডে খুব স্পিডে গাড়ি চলছিল। তো একটা সাইকেলওয়ালা মানে না দেখে ক্রস করছিল রোড। তো ওনাকে বাঁচাতে গিয়ে মানে আমার গাড়ি মানে ওনাকে তো বাঁচিয়ে দিয়েছে, পিছিয়ে আমাকে আমার গাড়িটাকেও বাঁচিয়ে মানে কোনো রকমে ওনার পিছনের গাড়ির ট্রলি গাড়ি ছিল, তাই পিছনে সে হুক টুক থাকে না দড়ি টড়ি বাঁধার জন্য, তো ওই হুকে লেগে পিছনে গাড়িটা একদম টুপসে দিয়েছে। মানে বডিটা কিছু হয়নি, ওপরে যা হয়েছে ওপরে। তো ওই তো ড্রাইভারটা অনেকটাই ভালো ছিল, তাই নিজেকে কন্ট্রোল করে বাঁচিয়ে ফেলেছে, না হলে গাড়িটা আজকে থানায় পড়ে থাকতো, পুরো নষ্ট হয়ে যেত। তো আপাতত আমি বাড়িতে, গাড়ি চালাতে ভালো লাগছে না আজকের দিনটা একদম। তাও দেখবো, একবার 2-4টে গ্যারেজের কাছে নিয়ে গেলাম ঠিক হওয়ার জন্য। তো রেট বেশি বলছে, তাই এখন বাড়িতে এসেছি, ভাবনা চিন্তা করি দেখি কোন দোকানে নিয়ে যাওয়া যাবে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত। দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই।